পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 233। আর মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধপান করাবে, এটা তার জন্য যে দুধপান করাবার সময় পূর্ণ করতে চায়। আর পিতার ওপর কর্তব্য বিধি মোতাবেক মাদেরকে খাবার ও পোশাক প্রদান করবে। সাধ্যের অতিরিক্ত কোনো ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা হয় না। কষ্ট দেওয়া যাবে না কোনো মাকে তার সন্তানের জন্য কিংবা কোনো বাবাকে তার সন্তানের জন্য। আর ওয়ারিশের ওপর রয়েছে অনুরূপ দায়িত্ব। অতঃপর তারা যদি পরস্পর সম্মতি ও পরামর্শের মাধ্যমে দুধ ছাড়তে চায় তাহলে তাদের কোনো পাপ হবে না। আর যদি তোমরা তোমাদের সন্তানদেরকে অন্য কারো থেকে দুধপান করাতে চাও তাহলেও তোমাদের ওপর কোনো পাপ নেই, যদি তোমরা বিধি মোতাবেক তাদেরকে যা দেবার তা দিয়ে দাও। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে সম্যক দ্রষ্টা। আয়াত সংখ্যা 234। আর তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে, তাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন অপেক্ষায় থাকবে। অতঃপর যখন তারা ইদ্যৎকাল পূর্ণ করবে তখন তারা নিজেদের ব্যাপারে বিধি মোতাবেক যা করবে সে ব্যাপারে তোমাদের কোনো পাপ নেই। আর তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ সম্যক অবগত। আয়াত সংখ্যা 235। আর এতে তোমাদের কোনো পাপ নেই যে তোমরা নারীদেরকে ইশারায় যে প্রস্তাব করবে কিংবা মনে গোপন করে রাখবে। আল্লাহ জেনেছেন যে তোমরা অবশ্যই তাদেরকে স্মরণ করবে, কিন্তু বিধি মোতাবেক কোনো কথা বলা ছাড়া গোপনে তাদেরকে কোনো প্রতিশ্রুতি দিও না। আর আল্লাহর নির্দেশ, ইদ্যত তার সময় পূর্ণ করার পূর্বে বিবাহ বন্ধনে সংকল্প করো না। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তরে যা রয়েছে তা জানেন। সুতরাং তোমরা তাকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল সহনশীল। আয়াত সংখ্যা 236। তোমাদের কোনো অপরাধ নেই যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এমন অবস্থায় যে তোমরা তাদেরকে স্পর্শ করনি কিংবা তাদের জন্য কোনো মোহর নির্ধারণ করনি। আর উত্তমভাবে তাদেরকে ভোগ উপকরণ দিয়ে দাও। ধনীর ওপর তার সাধ্যানুসারে এবং সংকটাপন্নের ওপর তার সাধ্যানুসারে, সুকর্মশীলদের ওপর এটি আবশ্যক। আয়াত সংখ্যা 237। আর যদি তোমরা তাদেরকে তালাক দাও তাদেরকে স্পর্শ করার পূর্বে এবং তাদের জন্য কিছু মোহর নির্ধারণ করে থাকো, তাহলে যা নির্ধারণ করেছ তার অর্ধেক দিয়ে দাও। তবে স্ত্রীরা যদি মাফ করে দেয় কিংবা যার হাতে বিবাহের বন্ধন সে যদি মাফ করে দেয়, আর তোমাদের মাফ করে দেওয়া তাকওয়ার অধিক নিকটতর। আর তোমরা পরস্পরের মধ্যে অনুগ্রহ ভুলে যেও না। তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সম্যক দ্রষ্টা। আয়াত সংখ্যা 238। তোমরা সালাত সমূহ ও মধ্যবর্তী সালাতের হিফাজত করো এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে। আয়াত সংখ্যা 239। কিন্তু যদি তোমরা ভয় করো তবে হেঁটে কিংবা আরোহণ করে আদায় করে নাও। এরপর যখন নিরাপদ হবে তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন যা তোমরা জানতে না। আয়াত সংখ্যা 240। আর তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে, তারা তাদের স্ত্রীদের জন্য 1 বছরের ভরণ পোষণের ওসিয়ত করবে বের না করে দিয়ে। কিন্তু যদি তারা স্বেচ্ছায় বের হয়ে যায় তাহলে তারা নিজেদের ব্যাপারে বিধি মোতাবেক যা করেছে সে ব্যাপারে তোমাদের কোনো পাপ নেই। আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আয়াত সংখ্যা 241। আর তালাক প্রাপ্তা নারীদের জন্য থাকবে বিধি মোতাবেক ভরণ পোষণ, এটি মুত্তাকিদের ওপর আবশ্যক।